আজ নওগাঁর মোড়ে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দুজন দুদিকে ছিটকে পড়েছে, সমীরবাবু আর তার স্ত্রী। দুদিন পরে সমীরবাবু চোখ খুললেন, চতুর্দিকে শুধু অন্ধকার। স্ত্রীর অবস্থা সংকটজনক। ডাক্তার এলেন। ডাক্তার এসে বললেন, দেখুন আপনার স্ত্রীর ইমিডিয়েট একটা অপারেশন করতে হবে, আর রক্ত লাগবে। বললো, কি বলছেন আপনি? বললো, হ্যাঁ, না হলে কিন্তু ওনাকে বাঁচানো যাবে না। এগুলো আপনাকে জোগাড় করতে হবে। আপনি আপনি দুটো দিন অজ্ঞান হয়েছিলেন, আমরা ইঞ্জেকশন দিয়ে দিয়ে আপনাকে সুস্থ করার চেষ্টা করেছি। আপনার চোটটা একটু কম, কিন্তু আপনার স্ত্রীর চোট অনেক বেশি। সমীরবাবু বসে বসে ভাবছে, এখন আমি কী করব। বড় ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, তাকে ফোন করলো। সে বলল, বাবা শোনো, আমি না খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমার পক্ষে এখন যাওয়ার তো সম্ভবই নয়, আর টাকা পয়সার হালও আমার খুব খারাপ, তুমি চালিয়ে নাও। বলতে বলতে ফোনটা কেটে গেল। ছোট ছেলে অনেক বড় ডাক্তার, মাফ করবেন, মেজো ছেলে অনেক বড় ডাক্তার। মেজো ছেলেকে ফোন করলো। মেজো ছেলে বলল, আমি আসলে হয়েছে কি, বিশাল প্রবলেম ফেস করছি বাবা, জানো। সে কি এরম হয়েছে নাকি? ঠিক আছে, তুমি চালিয়ে নাও, আমি ঠিক সময়ে তোমাকে টাকা পাঠিয়ে দেবো, এখন তোমাকে চালিয়ে নিতে হবে। আমি এখন এতই ব্যস্ত যে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে, মানে কোনো কিছু করতে পারছি না, সরি, আমায় তুমি মাফ করো বাবা। হঠাৎ জানলার দিকে চোখ পড়ল, তাকিয়ে দেখে তার ছোট ছেলে অনি দু হাতে ওষুধের পোটলা নিয়ে হাসপাতালের কেবিনের দিকে এগিয়ে আসছে। এগিয়ে এসে বাবার হাতে দিয়ে বললে, এই যে বাবা, এত বড় একটা ঘটনা ঘটলো, আমাকে একবার খবর দিতে পারলে না? বাবা অবাক হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে মুখের দিকে। শোনো, চিন্তা করো না, সুস্থ হয়ে যাবে। আমি আমি একটু ঘুরে আসছি, এই ওষুধ রইল, ডাক্তারবাবু যেরকম যেরকম বলবেন সেরকম সেরকম খাবে, কেমন? তুই কোত্থেকে খবর পেলি? পেয়েছি বাবা, পেয়েছি পেয়েছি খবর। বাবা মা অসুস্থ হলে ছেলেরা খবর পাবেন, এটা কখনো হয় নাকি? অন্তর থেকে খবর পেয়েছি। এর নাম অনি। ছোটবেলা থেকে পড়াশুনো একদম ভালোবাসতো না, তাই বাবা মা কেউই খুব একটা পছন্দ করতো না। বাবা রাগ করে নাম রেখেছিল অপদার্থ। একটু বড় হবার পরেই তিনজন আলাদা হয়ে গেল। ছোট ছেলেকে করলো কি, বাবা গ্রামের সমস্ত জমি ভাগ বাটোয়ারা করে ওর ভাগে যতটুকু পড়ে ওকে দিয়ে দিল। সেই ছোট ছেলে এত মানবিক, অপদার্থ। কদিন পরে অপারেশন হলো, রক্তের ব্যবস্থাও হলো। আস্তে আস্তে গিন্নি ভালো হয়ে উঠলেন। সমীরবাবু এখন সম্পূর্ণ সুস্থ। ছোট ছেলে এলো, অনি, এসে দুজনকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, সমস্ত কিছুর আয়োজন করে, ওষুধপত্র ইত্যাদি ইত্যাদি করে বলল, বাবা তোমরা বাড়িতে ঠিকঠাক মতো থাকো, আমি একটু গ্রামের বাড়ি থেকে ঘুরে আসছি, কেমন? বললো, বাবা শোন, না না এখন পরে কথা বলবো, তুমি বলো, তুই শোন, আমি আমি তোকে, না না কিচ্ছু বলতে হবে না, তোমরা সুস্থ থাকো, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। 4-5 দিন পরে সমীরবাবু স্ত্রীকে বললেন, চলো না, আমাদের অপদার্থটা কেমন আছে একবার দেখে আসি। বললো, হ্যাঁ গো চলো, ওর প্রতি আমরা অবিচার করেছি। দুজনে গ্রামের বাড়িতে গেল। গিয়ে দেখলো একটা ঘরে তালা ঝুলছে, আর পাশে একটি লোক চাষ করছে জমিতে। লোকটির কাছে গিয়ে বলল, অনি কোথায় বলতে পারবেন? বললো, শুনুন, এই সব জমি এখন আমার। অনির বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মায়ের বড় অপারেশনের জন্য এই সমস্ত জমি আমার কাছে বিক্রি করে দিয়েছে, বুঝতে পেরেছেন? চাবিটা আমাকে দিয়ে গেছে, এই যে চাবি নিন। আর শুনুন, জমি কিন্তু সব আমার। ওর বাবা আকাশ থেকে পড়লো, সব জমি বিক্রি করে দিয়েছে? বলে, হ্যাঁ, সব জমি আমাকে বিক্রি করে দিয়েছে, মায়ের চিকিৎসায় খরচা করেছে, মাকে সুস্থ করবে বললে, বলে জমি থাকতে দিয়ে কী হবে, আমার মা বাবাই যদি সুস্থ না হলো। ও বললো এই কথা। বাবার চোখ ফেটে জল বেরিয়ে এলো। তালা খুলে ঘরে ঢুকলো। ছোট্ট টেবিলটার ওপরে একটা খাম দেখতে পেল। খামটা খুলে দেখলো হসপিটালের বিল 9 লক্ষ টাকা। কর্তা গিন্নি দুজনে আকাশ থেকে পড়ল। এই কারণে জমি বিক্রি করতে হলো আমার এই অপদার্থ ছেলেটাকে। সারাটা জীবন ওকে শুধু আমি অবজ্ঞাই করেছি, কিচ্ছু দিইনি।
আর সেই ছেলে আজ আমাদের জন্যে ভাবতে পারছি না। হায় ঈশ্বর, ও কোথায় গেল? ওকে আমার কাছে একবার ফিরিয়ে দাও। একটু বুকের সঙ্গে চেপটে ধরে বলি, তুই অপদার্থ নয় রে বাবা, তুই অপদার্থ নয়। তোর মতো অপদার্থ যদি প্রতিটি ঘরে ঘরে জন্মাতো, তাহলে মা বাবার কোনো দুঃখ থাকতো না, কোনো দুঃখ থাকতো না। এমনটিও হয়, এমনটিও হয়।